134 কিলোমিটার 5 দিন বাইকের বয়স, আর এটা কিন্তু লেটেস্ট গ্রাফিক্সের। মাত্র 13 দিন বাইকটার বয়স। আসেন কাছে আসেন, একটু আমরা মাইলেজটা দেখাই ভাই, নাহলে ভালো লাগে না। এই যে অডিও 467 কিলোমিটার, এই যে 1744 কিলোমিটার, মাত্র 1744। এই বাইকটা যদি আপনি মাইলেজ না দেখেন পৃথিবীর কেউ বলতে পারবে না এটা ইউজ বাইক। আপনি দেখান তো, 1725 কিলোমিটার, 1725 কিলোমিটার। মিটার টেম্পারিং, অ্যাক্সিডেন্ট হিস্টোরি, ইঞ্জিন খোলা হলে 4 দিনের রিপ্লেস গ্যারান্টি আছে। এটা হচ্ছে এক্সএসআর ইন্ডিয়ান ভার্সন, এটা কিন্তু এবিএস ব্রেকিং ভাই, একটু দেখেন। 842 কিলোমিটার, 934 কিলোমিটার মাইলেজের কেপিআর সারা বাংলাদেশে কোনো শোরুমে পান, আমি আপনাকে 10,000 টাকা পুরস্কৃত করলাম। এই তো 1600 সামথিং ইউজ করা, একদম লেটেস্ট কালারের এফজেডএস ভার্সন 2, 4000 সামথিং ইউজ করা। মাত্র 4000 চলা বাইক 1 লাখ টাকা কমে। হ্যাঁ, এটা হচ্ছে 11,235 কিলোমিটার রান করা। আচ্ছা, এটা হচ্ছে হাইব্রিড এফজেডএস ভার্সন 4, 6000 সামথিং ইউজ করা, মাত্র 2200 সামথিং ইউজ করা, 2300 সামথিং ইউজ করা, 10 বছরের রেজিস্ট্রেশন করা। অনেস্টির সাথে ব্যবসা করি ইনশাল্লাহ, এবং দীর্ঘদিন টিকে থাকবো আপনাদের দোয়া এবং ভালোবাসায়। এগিয়ে যাচ্ছি, নাহলে আপনি বলেন প্রায় 100 বাইকের কালেকশন, আপনার প্রায় R15 আছে প্রায় 40টা। 100+ বাইক নিয়ে ঢাকার সবচেয়ে বড় শোরুম থেকে লাইভ। ভিউয়ার্স, চলে আসছি সত্যিকারের গোপন আস্তানায়, যেখানে আসলে পেয়ে যাবেন 200 কিলো, 300 কিলো, 400 কিলো চলা বাইক, এবং সবই কিন্তু আছে একেবারে নতুনের মতো। আমার মনে হয় না সারা বাংলাদেশে কোনো শোরুম খুঁজে এতগুলা ইউজ বাইকের সন্ধান আপনি পাবেন এবং এতগুলা ভেরিয়েন্ট পাবেন। আজকের লাইভটা খুবই চমকপ্রদ হতে যাচ্ছে। এই মুহূর্তে চলে আসছি অনেক দিন পর সোহান বাইকসে, বাট সোহান বাইকসে কিন্তু আজকে কেউ নাই, পুরো ভিডিও জুড়ে শুধু আমি থাকবো। আমি আজকে আপনাদেরকে বাইক দেখাবো। আসি তো কে এটা ভাই? জি পায়। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি সোহান বাইকসের চমৎকার একটা ভিডিওতে। সবাই শেয়ার করে দেবেন অনুরোধ থাকলো। আর আমার মনে হয় ভাই তো বলছে বাংলাদেশের মধ্যে এত প্রিমিয়াম কালেকশন কোথাও আছে কিনা আমার জানা নাই। আর 138 কিলোমিটার রান করা একটা বাইকের থেকে আজকে শুরু করব। 138 মানে কিলো চলা। সম্পূর্ণ অবাক হওয়ার মতো একটা বাইক, যেটা হচ্ছে বাইকের বয়স মাত্র 5 দিন। আর এটা হচ্ছে R15 D4 BS7 ইন্ডিয়ান ভার্সন, একদম লেটেস্ট কালার, লেটেস্ট বাইকটা দেখেন, 2026-এর বাইক। চাকার তিনটা মার্কই ভিজিবল। এই যে দেখেন, 5 দিনের বাইক, 134 কিলোমিটার, মানে মাত্র 5 দিন চলছে। হ্যাঁ, একদিন 134 কিলোমিটার। নেন, নিবেন নাকি এটা বলেন? হ্যাঁ, তাও পুরান দামে পাবেন। এরপরে 200 কিলোমিটার, 300 কিলোমিটার, 800 কিলোমিটার, 400 কিলোমিটার অনেক বাইক আছে, এবং 30 থেকে 20 থেকে 15,000 পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। তাই নাকি? হ্যাঁ, পেছনে তো দেখতে পাচ্ছি মিড বাজেটের হিউজ কালেকশন করে ফেলছেন ভাই। হ্যাঁ, অনেক কালেকশন আছে। শুধু কিন্তু তাই না, আজকের লাইভে আমরা কিন্তু এখানে যে কালেকশন আছে সব তো দেখাবই, এবং শোরুমেও কিন্তু হিউজ একটা কালেকশন আছে। সো শোরুম থেকে শুরু করে এখানে যা আছে, মেন রোডের পাশে শোরুম, ওখানে কালেকশনগুলো দেখাবো। সবাই একটু ধৈর্য ধরে দেখবেন, কারণ হচ্ছে এমন সুন্দর সুন্দর কালেকশন দেখতে কার না ভালো লাগে বলেন সোহান ভাই? সাথে আরেকটু বলে দেই ভাই প্লিজ, একটু দেখান এই শাড়িটা, একটু দেখান। এগুলো কি জানেন? কি ভাই? জিপিএক্স, যেমন বাংলাদেশের ক্রাশ কম বাজেটের সেরা ব্র্যান্ড নিউ বাইক, যেটার অফিসিয়াল ডিলারশিপ আমরা নিয়েছি। তো জিপিএক্সের সব ধরনের ব্র্যান্ড নিউ বাইক কিন্তু আমাদের কাছে পাবেন, এবং সাশ্রয়ী রেটে। আমরা এক একটা বাইকের সাথে 10টা গিফট দিতেছি। 10টা গিফট? 10টা গিফট দিচ্ছি। ব্র্যান্ড নিউ জিপিএক্স যেমন নিলেই 10টা গিফট পাবেন, কোনো কথা নাই, কোনো কথা হবে না। আর যারা সালাউদ্দিন ভাইয়ের ভিডিও দেখে আসবেন, চ্যানেলের আসবেন, তাদের জন্য আরো 5টা গিফট, 15টা গিফট দিব। বিলিভ মি। যাই হোক, আমরা কথা আর বাড়াবো না, আমরা প্রত্যেকটা বাইকের প্রাইসগুলো আপনাদেরকে এখনই জানাই দিচ্ছি। তার আগে আমরা একটু লোকেশনটা বলে দিচ্ছি। লোকেশনটা একটু যদি বলতেন। আমাদের লোকেশনটা আছে ঢাকা মালিবাগ মৌচাক মোড়ে, সোহান বাইক। আমাদের একটা ফেসবুক পেজ আছে, সেটা আপনারা ফলো দিলে পেয়ে যাবেন। 77 DIT রোড, মালিবাগ মৌচাক মোড়ে, সোহান বাইকস। ওকে, সবাই কমেন্টস করে জানাবেন আমাদেরকে কোন জায়গা থেকে দেখছেন। সোহান ভাই, জি ভাই, চলেন আমরা কথা না বাড়াই, ভিডিওতে চলে যাই। চলেন আমরা প্রথমে কি করব, একটু পিছনে আমরা ওই সাইড থেকে শুরু করি, কি বলেন? কোনো এক সাইড থেকে আমরা শুরু করব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা সিবিআর দিয়ে শুরু করি। হ্যাঁ, সিবিআর এটা হচ্ছে 2024-এর বাইক, একদমই ফ্রেশ কন্ডিশন আছে, 14,000 সামথিং ইউজ করা, 10 বছরের পেপারস, কোথাও কোনো দাগ। আর একটা কথা বলে রাখি, কারণ শুরুতেই প্লিজ, সরি টু সে, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হিস্টোরি, মিটার টেম্পারিং অথবা ইঞ্জিন খোলা হলে গাড়ি রিপ্লেস করতে পারবেন, 4 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব। অ্যাক্সিডেন্ট হিস্টোরি, ইঞ্জিন খোলা অথবা মিটার টেম্পারিংয়ের উপরে 4 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। এটা শুধুমাত্র সোহান বাইক দিচ্ছে। আচ্ছা, আচ্ছা, এটার প্রাইস হচ্ছে সিবিআর, এটা লেটেস্ট একদম সিবি বাইকের শেষ বাইকটা,
এটার প্রাইস আমি বলে দিচ্ছি 4,20,000 টাকা। 4,20,000। 4,20,000 টাকা। আচ্ছা, একটা ক্রুজার বাইক, বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা একটা ক্রুজার বাইক, যেটাকে আমরা লিফান K19 বলি। এই বাইকটার প্রাইস হচ্ছে 2,10,000 টাকা। এটা চলছে হচ্ছে 9,000 সামথিং। ভাই একেবারে দামটা কিন্তু ছেড়ে দিয়ে চান, যেন ভিউয়ার্স আসলে অল্প কিছু সম্মান করলেই হয়ে যায়। বললাম না 30, 20 থেকে 15, 10 পর্যন্ত ছাড় পাবেন ইনশাল্লাহ। মানে 20-30 পর্যন্ত ছাড় পাবে প্রত্যেক বাইকে? হ্যাঁ হ্যাঁ, বলেন কি? প্রত্যেক না, সর্বোচ্চ 30,000 পর্যন্ত ছাড় হবে। আচ্ছা, ঠিক আছে, সর্বোচ্চ 30,000 পর্যন্ত ছাড়। কারণ আমি যদি একটা বাইকে ধরেন লাভ না করি, তাহলে আমি 30,000 টাকা যদি ছেড়ে দিই, একটা বড় বাইকে মাঝে মাঝে 30,000 টাকা লাভ হয়, তাহলে ওই বাইকটা আমি লাভ করলাম না। এরকম দুই চারটা বাইক আমি আজকে দেখাবো আপনাদেরকে। আচ্ছা, নেক্সট চলে আসে। এটা হচ্ছে TFT মিটার আইকন পারফর্ম MBS7 R15 2025 মডেল। এটা হচ্ছে আনরেজিস্টার্ড অবস্থায় আছে। এটার প্রাইস হচ্ছে 5,90,000 টাকা। 5,90,000। হ্যাঁ, এটার বর্তমান প্রাইস হচ্ছে নতুন হচ্ছে 6,90,000। আপনি 1 লক্ষ টাকা কমে পাচ্ছেন। এটা 4,000 সামথিং ইউজ করা। মাত্র 4,000 চলা বাইক 1,00,000 টাকা কমে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে 6,70,000 টাকা এখন নতুন R15 B4 BS7 ইন্ডিয়ান ভার্সন। আমরা এটা সেল করব হচ্ছে 1 লক্ষ টাকা কমে 5,70,000 টাকা অন টেস্ট অবস্থায়। 5,70,000। 5,70,000। ভিউয়ার্স প্রাইস কিন্তু ফিক্স না, কিন্তু ভাই আসলে কিন্তু কমাই দিবে দাম। তারপর ইনশাআল্লাহ কমাই দেব, কথা দিছি তো, কথা দিছি কমাই দেব। ইএমআই অ্যাভেলেবল কিনা একজন কমেন্টস করছে ভাই। ইএমআই আপনার ক্রেডিট কার্ড থাকলে আপনি ইএমআই করতে পারবেন। ক্রেডিট কার্ড থাকলে তো করাই যায়, এটা কোনো ব্যাপার না, আসতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা দেখতে পাচ্ছি R15, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন। এই বাইকটা হচ্ছে 16,000 সামথিং ইউজ করা। এটার প্রাইস পড়বে হচ্ছে 5,45,000 টাকা। 5,45,000। 45,000 টাকা, 5,45,000 না, 5,45,000 কমাই দেন। আচ্ছা, 5,40,000, 5,40,000। 35, 30। এই যে কিন্তু কত, 15,000 টাকা কমে গেল। এটা 45 আমাদের প্রাইস ছিল। আচ্ছা, ঠিক আছে, নেক্সট চলে আসি আমরা। আচ্ছা সালাউদ্দিন ভাই, একটু আমি ইন্দোনেশিয়ান বাইকের বর্তমান বাজার মূল্য নতুন কথা আমি বলে দিচ্ছি, 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা ব্র্যান্ড নিউ বাইক, মানে বাইকের প্রাইস হওয়া সম্ভব বাড়ছে। আচ্ছা, R15 B4 ইন্দোনেশিয়ান, এটা হচ্ছে লেটেস্ট গ্রাফিক্স, একদম নতুন কন্ডিশন আছে। 3,000 সামথিং ইউজ করা, 2026-এর পারচেস, 2025-এর ম্যানুফ্যাকচার। এটা আনরেজিস্টার্ড অবস্থা আছে, ফার্স্ট ওনার হওয়ার সুযোগ আছে। এর প্রাইস হচ্ছে 6,30,000 টাকা। 6,30,000। হ্যাঁ, 6,30,000 কমাই দেন। 5,000 টাকা কমাতে পারবো। না, 6,25,000 আরেকটু কমান। তাহলে 20 ফিক্স প্রাইস, 6,20,000 ফিক্সড। 6,20,000। হ্যাঁ, কোনো দামাদামি করা যাবে না। 26 কিনা ইন্দোনেশিয়ান ভার্সন 4, তাও 3,000 কিলো চলা। হ্যাঁ, আর এটা নতুন প্রাইস আছে এখন 6,90,000। 80-90,000। হ্যাঁ, 90,000 টাকা। তো নতুনটা বলে দেই, 7 লাখের উপরে যায় না। হ্যাঁ, অনেকে কমেন্ট করতে পারেন যে এত দাম ইউজ বাইকের, ভাই আমার বাইক নতুনের মতো। নতুনের সাথে কম্পেয়ার করবেন, 138 কিলোমিটার, 400 কিলোমিটার, 200 কিলোমিটার, এগুলো তো নতুনের মতোই বাইক থাকে। নতুনের বাইক মতো বাইক খুব বেশি কমে পাওয়া যায় না। আচ্ছা, এটা হচ্ছে মাত্র 2,200 সামথিং ইউজ করা। এটা হচ্ছে 2025-এর বাইক মডেল, 2025-এর রেজিস্ট্রেশন, 2 বছরের, একদম নতুন, কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নেই, ব্র্যান্ড নিউ বাইকের সাথে কম্পারেবল। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 5,90,000 টাকা। 5,90,000। হ্যাঁ, এটা কোনো ডিসকাউন্ট নাই, এটা কোনো ছাড় নাই, এটা কোনো 85। না না, ফিক্স 90। 85 দিব এটা। আচ্ছা, 85 করে দিলাম। নেক্সট B3। আচ্ছা, R15 B3 ইন্ডিয়ান ভার্সন, 6,000 সামথিং ইউজ করা, 2025-এর বাইক, 26-এর পারচেস, 6,000 সামথিং ইউজ করা, নতুন বাইকের সাথে সম্পূর্ণ কম্পেয়ারেবল। এটা হচ্ছে 4,70,000 টাকা। 4,70,000। 65 না, হ্যাঁ 65, আপনি বলেন এই আগে শোন 5,000 ভাই, টাকা দিয়েছি। না, দেন, আরেকটু দেন, আরেকটু দেন। এটা পারবো না। এই যে এদিকে আসেন, এদিকে আসেন। এই যে আচ্ছা, এটা আসলে দেখেন। করে দিন। এটা হচ্ছে R15 ইন্দোনেশিয়ান, 4,60,000 টাকা। দেন একটু ধামা। 4,60,000 টাকা। আচ্ছা, 10,000 টাকা কমাই দিই না, কত কমাবো? 15,000। না, 20,000ই কমাইলাম। 4,40,000 ইজ দ্য ফিক্সড প্রাইস। ইন্দোনেশিয়ান R15 B3, 19,000 সামথিং ইউজ করা হয়েছে। বাইকের কন্ডিশন সুপার ফ্রেশ আছে। ইন্দোনেশিয়ান B3 তে এখন ভাই সোনার হরিণ হয়ে গেছে। হ্যাঁ, তাও 4,60,000 টাকার গাড়ি 4,40,000 দিলাম। আর একটা কথা হচ্ছে যে এই বাইকটা যদি বাইকের কন্ডিশন, সাউন্ড, বাইকের পারফর্ম ভালো না লাগে, আপনি বাঘার বাড়ির থেকে আসলে যাওয়া আসার টাকা দিয়ে দেবেন। আচ্ছা, আরেকটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 2,300 সামথিং ইউজ করা R15 ইন্দোনেশিয়ান M মনোস্টার। আমরা যদি একটু এদিকে কাছে আসি প্লিজ, আমি দেখাই দিই। এটা কিন্তু TFT মিটার, 4 সুইচের দেখেন, একটা, দুইটা, তিনটা সুইচ, 4টা। আর এটা কিন্তু আইকন পারফর্ম BS7 অ্যান্ড এটা ইন্ডিয়ান ভার্সন, অফিসিয়াল ACI, ঠিক আছে। 2,300 সামথিং ইউজ করা, 10 বছরের রেজিস্ট্রেশন করা। এটার প্রাইস হচ্ছে 6,40,000 টাকা। ব্র্যান্ড নিউ বাইক হচ্ছে রেজিস্ট্রেশন সহ 7,30,000 টাকা, 10 বছরের রেজিস্ট্রেশন সহ 7,30,000। আপনি 90,000 টাকা কম পাচ্ছেন, বাইকটা একদম ব্র্যান্ড নিউ একটা কন্ডিশন। কাজ করেন না, 1,00,000 টাকা কমে দিয়ে দেন, তাহলেই তো হয়ে যায়।
তাহলে কি 30 হয়ে যায় নাকি? ওইটাও 1 লাখ কমে দিয়েছেন, এটাও 1 লাখ কমে দিবেন। আচ্ছা দাম 30 দিয়ে দিলাম। হ্যাঁ 30 আচ্ছা, দিয়ে দিলাম। একজন কমেন্টস করছে 30,000 টাকা কমে দিয়ে দিলাম। বহুদিন পর সোহান ভাইকে দেখলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, অবশ্যই আসবেন। আসলে সালাউদ্দিন ভাই খোঁজ খবর নেয় না, একটু কমেন্ট করে দেন, একটু কমেন্ট করে দেন, কেমন জানি হয়ে গেছে বুঝছেন। আচ্ছা আরেকটা বিফোর দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা এই যে 134 কিলোমিটার, এই যে সেই বাইকটা যেটা দিয়ে আমরা শুরু করছিলাম। কত কিলো? 134 কিলোমিটার, 134 কিলোমিটার। এই যে বাবার 134 কিলোমিটার, 5 দিন বাইকের বয়স। আর এটা কিন্তু লেটেস্ট গ্রাফিক্সের, একদম লেটেস্ট গ্রাফিক্সের। এটা ব্র্যান্ড নিউ প্রাইস এই মুহূর্তে বাংলাদেশের মার্কেটে 6,35,000 টাকা, 6,35,000 টাকা ব্র্যান্ড নিউ। তাহলে 134 কিলোমিটার বাইক আমরা কত কমে দেবো? কত কমে দিতে পারবেন বলেন? এটা আপনারা মোবাইলের সাথে কানেক্ট হয়ে একটু প্রাইসটা জেনে নেবেন প্লিজ। এটার প্রাইস আমরা হাইট রাখবো, 2 টাকা বাইকের প্রাইস হাইট রাখবো। এই যে MT-15 400 কিলো চলা, আচ্ছা এই প্রাইসের প্রাইস হাইট রাখবো। এই দুটো প্রাইস প্লিজ একটু কল করে দেবেন, কল দিয়ে যোগাযোগ করে নিন। হ্যাঁ আচ্ছা, এখানে কিন্তু R15M আইকন পারফর্ম BS7 ফাইবার কার্বন, এটা হচ্ছে 5,050 কিলোমিটার চলা। এটা 10 বছরের পেপার। একটু কাছে আসেন, ফাইবার কার্বন এবং গ্লোসি কার্বনের মধ্যে কিন্তু আলাদা। এটা হচ্ছে ফাইবার কার্বন, আর গ্লোসি কার্বনটা হয় এরকম। আমি আপনাদের একটু দেখাই প্লিজ, সবাই একটু সাথে থাকবেন। এই যে দেখেন, এই বাইকটা হচ্ছে গ্লোসি কার্বন, এর মধ্যে কোনো ফাইবার নাই। আর ওটা কাছে যাই একটু দেখেন, এটা উইন্ডশেডটা দেখেন ফাইবার কার্বন। তো এটা হচ্ছে ফাইবার কার্বন। এই ফাইবার কার্বন এবং গ্লোসি কার্বনের মধ্যে কিন্তু ব্র্যান্ড নিউ বাইকের প্রাইস কম বেশি আছে। তো এটার প্রাইস আমি বলে দিচ্ছি 6 লক্ষ টাকা। 6 লাখ টাকা। হ্যাঁ, এখন কথা হচ্ছে 6 লক্ষ টাকা একটা ইউজ বাইক ভাই, নতুন প্রাইস হচ্ছে 7 লক্ষ টাকা, 10 বছরের পেপারতে 7,30,000। তা আপনি 6 লক্ষতে দিনে 1,30,000 টাকা এই মুহূর্তে বাজার মূল্য হিসেবে কম পাচ্ছেন। মানে 1,30,000-এ 5,000 চলা। হ্যাঁ 5,050 কিলোমিটার। কিলোমিটারটা দেখাই দেন, না হলে দেখাই দেন ভাই 5,000। আর আমি তো বলছি ভাই, মিটার টেম্পারিং, অ্যাক্সিডেন্ট হিস্টোরি এগুলো হলে তো আমি 4 দিনের রিপ্লেস গ্যারান্টি দিয়ে দিচ্ছি। ইঞ্জিন খোলা হইলে ভাই আমরা অনেস্টির সাথে ব্যবসা করি ইনশাল্লাহ, এবং দীর্ঘদিন টিকে থাকবো আপনাদের দোয়া এবং ভালোবাসায়, এগিয়ে যাচ্ছি এবং টিকে আছে। হ্যাঁ ইনশাল্লাহ। নাহলে আপনি বলেন প্রায় 100 বাইকের কালেকশন, আপনার প্রায় R15 আছে প্রায় 40টা। ও আরেকটা কথা, আপনি তো কেবল আমার ওয়ার হাউসটা দেখছেন, আপনি তো শোরুমে যান নাই। শোরুমে ওয়েট করেন, সামনে আরো মজা আছে, মজা আছে। হ্যাঁ ডালের মজা তো। হ্যাঁ এই যে দেখেন, আমরা যে মিটার টেম্পারিং করি না, তার কিছু কিছু প্রমাণ ওয়াইডিটি চেক করে দিব। আর কিছু কিছু প্রমাণ আছে। বাইকটা চলছে কত? 17,596। বাইকটা কিন্তু 25-এর বাইক। 25-এর বাইক। এই বাইক যারা মিটার কমায় তারা 5,000 কিলোমিটার করে রাখবে, আপনি বুঝতে পারবেন না ওয়াইডিটি চেক করা ছাড়া। বোঝার কোনো উপায় নাই ভাই। 25-এর গাড়ি 17,000 কিলোমিটার চলা, ঠিক সেভাবে আমরা রাখছি। আচ্ছা, এটা একটা ভালো প্রাইস করে দিচ্ছি। এটা প্রাইস হচ্ছে 4,80,000 টাকা। 4,80,000। 4,80,000 25-এর। হ্যাঁ 25-এর। 10,000 ডিসকাউন্ট দিলে কেমন হয়? বেশি হয়ে যায়। আচ্ছা 5,000 দেন, আপনি যেহেতু বলছেন। সালাউদ্দিন ভাই 5,000। 75। হ্যাঁ 75, 4,75,000 টাকা। তবে কোনো দামাদামি করতে পারবেন না। আচ্ছা এবার আসেন ইন্দোনেশিয়ান বাইক। এটা হচ্ছে 2025-এর মডেল। 25-এর মডেল, 26-এর রেজিস্ট্রেশন। চাকার দাগ দেখেন। ঠিক আছে, দেখেন সবগুলো দেখান। এই যে এদিকে একটু প্লিজ একটু দেখান, মিটার মাইলেজগুলো দেখাই দিলে একটু ভালো লাগে আমার। 1725 কিলোমিটার। 1725 কিলোমিটার। মিটার টেম্পারিং, অ্যাক্সিডেন্ট হিস্টোরি, ইঞ্জিন খোলা হলে 4 দিনের রিপ্লেস গ্যারান্টি আছে। 1725, 25-এর মডেল, 26-এর বাইক, ইন্দোনেশিয়ান R15M। এটার প্রাইস হচ্ছে 7,30,000 টাকা। ভাই একটু কমাই দেন ভাই, এটা চলে নতুন যাবে। প্রাইস এটা 8,30,000। ভাই এই বাইক এখন পাওয়াই যাচ্ছে না, দেন কমাই দেন। বিসমিল্লাহ বলে কমাই দেন। 7,30,000 এটা কমাইতে বললেন না ভাই। দেন বাহ, 5,000 টাকা কমাতে পারবো। 7,25,000 7,20,000 করে দিলাম। দিয়ে দিছেন? হ্যাঁ, দিছি। আচ্ছা একটু জোরে বলা হয়ে গেল নাকি? না দিলাম, বেশি এক্সপ্রেশন ছিল। আচ্ছা আমি ভয় পেয়ে গেছি এগুলা। আচ্ছা আসেন, এটা হচ্ছে R15 ইন্দোনেশিয়ান M। এইটারই এটা হচ্ছে 24-এর মডেল। এটা হচ্ছে 11,235 কিলোমিটার রান করা, 2 বছর রেজিস্ট্রেশন সহ পাবেন 6,40,000 টাকায়। 6,40,000। 6,40,000। হ্যাঁ এটাও কমাই দেন। একটা কাজ করুন ভাই, আমি বলি, আপনি কিছু বলেন না, ঠিক আছে? এটা হচ্ছে 7,20,000, 6,20,000। 6,20,000 এটা হবে না ভাই। 6,00,000 কত বলছি? 30। তাহলে হচ্ছে একটা কাজ করুন, 20,000, 30,000। 6,30,000। হ্যাঁ না 6,25,000 যান। হ্যাঁ 25, 6,25,000। 25। হ্যাঁ দামাদামি করা যাবে না, ঠিক আছে? এটাও ইন্দু ভার্সন, এটাও কিন্তু ইন্দু ভার্সন এম। হ্যাঁ এখন যারা একটু প্লিজ একটু সময় নেব, যারা আসলে বাইকের প্রাইস এই মুহূর্তে কি দাম আছে ইন্দোনেশিয়ান বাইকের জানেন না, তাদের কাছে অনেক বেশি মনে হবে। অনেকের মন চাবে যে লোকটা কি মাথা ঠিক আছে কিনা, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের মার্কেটে ইন্দোনেশিয়ান M এবং বিফোরের নতুন প্রাইস কত সেটা জানলে আপনি বুঝতে পারবেন যে আমার মাথা ঠিক আছে কিনা। এই যে দেখেন
এই বাইকটা 1700 কিলোমিটার রান করে। আপনি কত কমে কিনবেন বলেন, কত কমে আমি দিতে পারবো? এই বাইকগুলো যারা প্রথম আগে কিনছে এরা মানে আগে যারা কিনছে এরা তো লাভবান এখন। হ্যাঁ হ্যাঁ, লাভবান না এখন আমাদের বেশি দাম দিয়ে কিনা লাগতেছে। এখন আগের বাইকের গুলো দাম তখন অনেক সেল হয়ে যায়, আমাদের তো বাইক দাঁড়ানে না, আমাদের তো ভাই, কন্টিনিউ সেল হয়ে দামটা যাচ্ছে। তো পরে, আপনি গাড়ি পাবেনই তো না। হ্যাঁ পাবেনই দাম তো তো না। হচ্ছে পরের বিষয়। আপনি 2 সপ্তাহ পরে ইন্দোনেশিয়ান বাইক বাংলাদেশের মার্কেটে পাবেনই না, অন্তত 4 মাসের মধ্যে। তখন এই বাইক 9 লাখ হয়ে যেতে পারে। আমরা বাঙালি কেমন, বাইকের প্রাইস 9 লাখ হইলে ওই 9 লাখেই নিবে তার দরকার। হ্যাঁ, আমি এমনও কাস্টমার দেখছি 2 লাখ টাকা বেশিতে বাইক কিনছে, আচ্ছা, তার ওইটাই প্রয়োজন। আইসে দুবাই থেকে, ভাই টাকার তো অভাব নাই, তার ওই কালারটাই দরকার, কোনো মার্কেটে নাই ভাই। তারা অর্ডার দিয়া তারপরে 1 মাস পরে ইন্ডিয়াতে ওইটা মনে করেন বানানোর মতোই ওই 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 গাড়ি আইনে তারপরে এক ইম্পোর্টার দিছে। চলেন এবার আমরা এদিক থেকে শুরু করি। আচ্ছা, এই যে এইগুলো কিন্তু নতুন, এগুলো আমরা ইম্পোর্ট করি ভিক্টর আর ক্যাফে রেসার, ব্র্যান্ড নিউ 1,25,000 টাকা। বাংলাদেশের মধ্যে স্মার্ট একটা ক্যাফে রেসার দেখেন, এগুলো নতুন, আমাদের কাছে অনেকগুলো আছে, মাত্র 1,25,000 টাকা। 1,25,000 হ্যাঁ, এই বাইকে 5 বছরের ওয়ারেন্টি পাবেন, 8টা ফ্রি সার্ভিস পাবেন। আচ্ছা, এগুলোতে ঠিক চলে আছে? আসি এবার। আচ্ছা, এইবার কম চলা আর একটা বাইক দেখাই আপনাদের। এটা হচ্ছে এক্সএসআর ইন্ডিয়ান ভার্সন। এটা কিন্তু এবিএস ব্রেকিং ভাই, একটু দেখেন। ইন্দোনেশিয়ানটা কিন্তু এবিএস নাই, আপনি ডিস্কটা দেখেই তো বোঝা যায় বাইকটা নয় বাইক। এই যে দেখেন, একেবারে নতুন দেখেন। আচ্ছা, এটা হচ্ছে 842 কিলোমিটার, 842 কিলোমিটার। পান কই এগুলো ভাই? বুঝছেন, আরও আছে, দেখাবেন তো, দেখবেন চমক। হ্যাঁ, এই বাইকটা নতুন প্রাইস হচ্ছে 4,90,000। আমরা এটা আমি এটা প্রাইস বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 4,50,000। আপনি 40,000 টাকা কমে পাবেন। 4,50,000। হ্যাঁ, একদম নতুন, মানে নতুন তো নতুনই, মানে নতুন তো নতুনই, ঠিক আছে। আচ্ছা আসেন, এই যে দেখেন 3500 চলা এক্সেসর আরও একটা ইন্ডিয়ান ভার্সন। 3500 চলা। এই যে দেখেন, এটা হচ্ছে 2 বছর রেজিস্ট্রেশন সহ, এটার প্রাইস হচ্ছে 4,35,000 টাকা। 4,35,000। হ্যাঁ, আর আমাদের বাইকে কোনো ঘষা মাজা কোনো নাই, তেল পানা নাই, পলিশ মারা নাই, মেকআপ করানো নাই, কোনো পলিথিন মারা নাই। অথেন্টিক বাইক যেটা, সেটা আমরা প্রেজেন্ট করতেছি। একবার ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন, তারা এখন আসেন না সোহান বাইকসে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে রয়্যাল এনফিল্ড আছে দেখেন, বাংলার ক্রাশ। আর সব থেকে ফেমাস কালার, সব থেকে ফেমাস কালার, ফেমাস কালার মানে তো ফেমাস কালার, এটাকে কি কালার বলে সেটা অনেকে জানে না। এটা কি হচ্ছে ব্রোঞ্জ ক্রোম। ব্রোঞ্জ ক্রোম। ক্রোম ব্রোঞ্জ। হ্যাঁ, মানে নামটাই বলতে কেমন জানি একটা এটার ভিতরে একটা রয়্যাল ভাব আছে। রয়্যাল এনফিল্ডে ভাই যাই বলেন, রয়্যাল ভাব আছে। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আমরা প্রাইস বলে দিচ্ছি 4,10,000 টাকা। 4,10,000। হ্যাঁ, 6,000 এই গাড়ি 4,30,000 বিক্রি হয়, আমরা 20,000 টাকা কমাই দিচ্ছি, 4,10,000। আরও 5,000 কম, 4,05,000। 4,05,000। আমি ওয়েট করতেছিলাম সালাউদ্দিন ভাই আরো 5,000 কম করবে, আমি চাইছি সমান করে দেওয়ার জন্য। প্রচুর গরম তো এখানে, সমান করে দেন। 4 লাখ। 4 লাখ। আমিও চাইতেছি 4 লাখ করে দিতে। হ্যাঁ। 4,30,000 গাড়ি 4 লাখ টাকা করে দিলাম, এই যে 30,000 টাকা ছাড় দিয়ে দিছি এটা। আচ্ছা, আসেন। MT-50। হ্যাঁ, MT-15। এটা হচ্ছে এই বাইকটার বয়স হচ্ছে মাত্র 13 দিন, মাত্র 13 দিন বাইকটার বয়স। আসেন কাছে আসেন, একটু আমরা মাইলেজটা দেখাই ভাই, নাহলে ভালো লাগে না। এই যে ODO 467 কিলোমিটার। 467। এদের টায়ার রেড মার্ক 4টা 5টা 6টা যে কটা থাকে সব আছে, দেখছেন। বাহ। আচ্ছা, একটা জিনিস আপনাদের দেখাই, বাইক একদম কম চললে এই মাঝখানের যে রাবারটা আছে না, এই দেখেন, এইটা থেকে যায় আপনার। এটা কিন্তু ঘষায় ঘষায় আস্তে আস্তে উঠে যায়, কিন্তু কম চললে 100, 200, 400, 500 কিলো চললে এই কাবার ইয়েটা থেকে যায়। তো আসেন, এটা হচ্ছে TFT মিটার, 4 সুইজের আইকন পারফর্ম BS7 MT-15, 10 বছর রেজিস্ট্রেশন সহ, ভালো একটা প্রাইস থাকবে। আচ্ছা, আচ্ছা, লিভান এই যে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের ইতিহাসে মানে ওয়ান পিস কেন, মানে এত কম চলা আপনি কেপিআর বাংলাদেশের মার্কেটে আর পাবেন না। একটা যদি বার করে দিতে পারেন, একটা, আমি আপনাকে 10,000 টাকা দিয়ে পুরস্কৃত করবো। এই যে আমি বলে দিলাম 10,000 টাকা দিব যদি আপনি 934 কিলোমিটার মাইলেজের কেপিআর সারা বাংলাদেশে কোনো শোরুমে পান, আমি আপনাকে 10,000 টাকা পুরস্কৃত করবো। সম্ভব না। না, একদম নতুন, মানে এটা হচ্ছে কেপিআর তো এখন আসে না, তো একদম লাস্ট পিস ছিল। কত দিবেন এটা? এটা হচ্ছে 1,95,000 টাকা। এটা কিন্তু এটাই 1,95,000। হ্যাঁ, 1,95,000। টায়ার রেকমার যে কটা আছে সব দেখাই দিব। দেখাই যাচ্ছে, 90 করে দেন। আচ্ছা, দিলাম 90। আজকে আপনার কথাগুলো রাখতেছি কেন জানেন? কেন? আপনি অনেক দিন পর কেন আসছেন, এর জন্য রাখতেছি। তাহলে রাখার কথা ছিল না। আচ্ছা, আসেন এইবার দেখেন একটা অথেন্টিক পিস, মানে এটা যে ফ্রেশনেস, এটা যে ধুলাবালো, দেখেন আমার হাত সুবাস ছড়াচ্ছে, মানে সুবাস ছড়াচ্ছে। এই দেখেন জিক্সটা একটু দেখেন ভাই, সুবাসে সুবাসিত। ফিনিশিংটা দেখেন না, একটু দেখেন। হ্যাঁ। আপনি না দেখলে তো বুঝবেন না ভাই, ঘামাই যাইতেছি,
মানে আমার বলতেও অবস্থা ভালো লাগতেছে। ভয়াবহ। আচ্ছা, এখানে 14,533 কিলোমিটার। 14,533। 2022-এর বাইক MT-15 ভার্সন 1, এটাই রিয়েল মাইলেজ। আপনার মাইলেজ টেম্পারিং থাকলে বাইক ফেরত দিবেন, 4 দিনের রিপ্লেস গ্যারান্টি। এটার প্রাইস পড়বে 3,15,000 টাকা। 3,15,000। হুম। আচ্ছা, আচ্ছা, বিফোর বিফোর। FZS, হ্যাঁ, এইগুলো বাইকে খুব বেশি লাভ হয় না, এইসব বাইকে কম লাভ হয়, বুঝছেন, 2-5 হাজার লাভ হয়, বেশি কমাইতে পারবো না। এটার প্রাইস হচ্ছে কত, 2,70,000, আমরা 5,000 টাকা কমাই দেবো, 2,65,000 ফিক্সড প্রাইস। 2,65,000 বাসন। হ্যাঁ, এটা হচ্ছে 5,000 সামথিং ইউজ করা। 5,000 আচ্ছা, এই হ্যাঁ। ফাঁকে দিয়ে এখান থেকে একবার দেখাই দেওয়া যায়। হ্যাঁ, স্কুটিগুলো দেখেন, আসেন। এটা তো আপনি ভিতরে না আসলে দেখাইতে পারবেন না, আপনাকে একটু ভিতরে যাইতে হবে ভাই। আসেন সালাউদ্দিন ভাই, যান, যান। আসেন আসেন প্লিজ, আসেন। হ্যাঁ। আসেন। কেন আসা আপনারে, কেন আসাইলাম জানেন? কেন? ওই মাইলেজটা দেখানোর জন্য ভাই। তাই? এই যে এটা 1600 কিলোমিটার মাইলেজ। আসেন দেখেন, এক্স বেলেট ABS। এই বাইকটা কেউ পুরাতন বলতে পারবেন না। এই যে 1744 কিলোমিটার, মাত্র 1744। এই বাইকটা যদি আপনি মাইলেজ না দেখেন, পৃথিবীর কেউ বলতে পারবে না এটা ইউজ বাইক। আপনি দেখান তো, এটা ফ্রেশনেসটা দেখান তো ভাই। নতুন নতুন। আপনি বাইকের দাম দিবেন তো বাইকে, আপনি আমাকে দাম দিবেন না। আমরা এই ধরনের বাইক কালেক্ট করি ভাই। হুম। ওইসব চলবে না, এটাকে দাম বন্ধুদের বলবেন কোনো না? কথা চলবে না। এটা দাম বলবেন না? না, এটার দাম হাইট থাকবে। এই যে দেখেন, আসেন, এটা হচ্ছে ভিগো, কি না, ভিগো ইয়ামাহা 125-এর। একটু আসেন আসেন, আসছেন যখন 556 কিলোমিটার, মাত্র 500। 556 কিলোমিটার, ইয়ামাহা ব্র্যান্ডের প্রিমিয়াম একটা স্কুটি। এটার নাম হচ্ছে ফ্রিগো এস। আচ্ছা। ফ্রিগো এস নতুন বাইকের সাথে কম্পেয়ারেবল। এটা নতুন প্রাইস, 2 বছর রেজিস্ট্রেশন সহ 3,60,000। আমরা এটা বিক্রি করবো 80,000 টাকা কমে, 2,80,000 টাকা। 2,80,000। হ্যাঁ, 3,60,000-এর বাইক 554 কিলোমিটার চলার কারণে 2,80,000 হয়ে গেছে। আপনি 60,000 টাকা কম, 80,000 টাকা কম পাচ্ছেন। হুম, এটা অনেক বড় ব্যাপার ভাই। ঠিক আছে, চাবিটা অন করে দিই ভাই, অফ করে দিই। ও, অফই তো আছে নাকি, লাইন চলে গে। আচ্ছা, এটা হচ্ছে 2,05,000 রেজেটার অফিসিয়াল এসিআই। একটা জুপিটার আছে, একটু বেশি চলে, 21,000 কিলোমিটার ইউজ করা। বাইকটা ফ্রেশ থাকার কারণে একটু কম বাজেটের অনেকে আছেন, তাদের জন্য এই বাইকটা আমি রাখছি, এসে নিয়ে যান। 1 লক্ষ টাকা, কোনো দামাদামি করতে পারবেন না। 1 লাখ টাকায়? হ্যাঁ, না 1 লক্ষ। আচ্ছা যান, একটু যান, কষ্ট করে যান ভাই। মানে এত বাইক আসলে সালাউদ্দিন ভাইয়ের এক জায়গার থেকে আরেক জায়গায় নিতে হইলেও মানে বাইক করা লাগে, সরানো লাগে। দেখেন আপনার বাইকের কালেকশন, আমি আর কি বলবো, আপনারা দেখেই বলবেন যে আপনারা কোথায় আসছেন। সোহান বাইকস এত বাইক সুনামের সাথে। মিলবে, বাইক নেওয়ার চিন্তা আমরা থাকলে বাইক মিলবেই। আচ্ছা, এই যে FZS ভার্সন 3, চমৎকার একটা প্রাইস, এই বাইকটা করে দেবো, 10 বছরের রেজিস্ট্রেশন আছে, 2 লক্ষ টাকা। 2 লাখ টাকায়? 2 লক্ষ টাকা। 2 এই যে লাখ টাকা। চাকার রেড মার্ক আছে, 6,000 সামথিং ইউজ করে, এই চাকার রেড মার্ক। আচ্ছা। আচ্ছা, এই বাইকটা একটু কম প্রাইস থাকবে, জান। এটা আমরা করে দেবো আপনাদের জন্য 1,55,000 টাকা ফিক্সড প্রাইস। 1,55,000? 1,55,000। ভার্সন 3? হ্যাঁ, এটা একটু বেশি ইউজ করা, মেবি 27,000-এর মতো ইউজ করা, কিন্তু বাইকের কন্ডিশন খুব ভালো আছে। নিঃসন্দেহে বেস্ট একটা বাইক হতে পারে। আচ্ছা, আর এটা? আচ্ছা, এটা হচ্ছে হাইব্রিড FZS ভার্সন 4, 6,000 সামথিং ইউজ করা, নতুনের মতোই আছে। কি এই টায়ার রেড মার্ক দেখেই তো অনেকে বুঝবে। এটা ব্র্যান্ড নিউ কন্ডিশন, একটা ফ্রেশনেস ব্র্যান্ড নিউ বাইকের আছে। দেখেন, চকচক চকচক করে, চকচক চকচক করে। আবারও বলি, চকচক চকচক করে। দেখেন, হাইব্রিড? হাইব্রিড। কত এটা এটা? 2,22,000 টাকা। 2,22,000? সরি, 3,22,000? 3,22,000। আমি তো কি গড় 3,22,000। আচ্ছা। মিস্টেক। আপনি ভিডিওর ভিতরে দিন, আবার এটা দিয়ে দেন না। না, না, এটা একটু খেয়াল রাখেন, এটা কিন্তু খেয়াল রাখেন সালাউদ্দিন ভাই। হ্যাঁ, ঠিক আছে, মনে করাই দিলাম। আচ্ছা, আসেন, এই যে আছে কি, বাংলার ক্রাশ, হ্যাঁ। কমিউটার বাইকের মধ্যে সব থেকে ডিমান্ডেবল একটা বাইক, মাত্র 6,000 কিলোমিটার ইউজ করা সামথিং। এটা হচ্ছে 2025-এর বাইক, 26-এ পারচেজ ডেট। এটা হচ্ছে আনরেজিস্টার্ড অবস্থা, FI ABS। এটার প্রাইস পড়বে 2,50,000 টাকা। 2,50,000? FZS 10 বছর রেজিস্ট্রেশন সহ 1,85,000 টাকা 1,85,000? ফিক্সড প্রাইস। বাইকের কন্ডিশন দেখেন, টায়ার রেড মার্ক এখনো আছে, অল্প অল্প আছে, এই যে দেখেন, এই যে অল্প অল্প আছে, এই যে ওকে, বেশি বেশি কমেন্টস চাই সবার, যারা হ্যাঁ। বাইক দেখতেছেন মনোযোগ দিয়া। 1,45,000 টাকা। 1,45,000 হ্যাঁ, জিক্সার? এটা 26,000-এর মতো ইউজ করা হয়েছে। আচ্ছা। আচ্ছা, এই যে 4B 6,000 সামথিং ইউজ করা, FI ABS এবং লেটেস্ট কালার, লেটেস্ট বাইক 2025-এর, 2,35,000 টাকা। 2,35,000? হ্যাঁ, 2,35,000 টাকা। 30,000 করে দেন। আচ্ছা, করলাম, 30,000 করে দিলাম। এই যে FZ 1600 সামথিং ইউজ করা, একদম লেটেস্ট কালারের FZS ভার্সন 2,
একদম নতুন কন্ডিশন, এটা নতুন কম্পেয়ার করতে পারবেন, বাসায় নিয়ে যাবেন, ভাবি বুঝতেই পারবে না যে আপনি ইউজ বাইক নিয়ে আসছেন। ভাববে নতুন। হ্যাঁ, কিছু কিছু ভাবিরা আছে মাইলেজ দেখবে না, তারা নতুন ভেবেই আপনাকে নতুনের মতো আদর করবে। দাম কত দিলেন এটা? এটা স্ক্রিনে থাকা নাম্বার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এইটা হইলো ভাই, হাইড্রাক্লিন এটা হইলো। দেন বলে দেন, এটা দেন বিসমিল্লাহ বলে দেন সোহান ভাই। আচ্ছা, এটা হচ্ছে 2,20,000 টাকা। 2,20,000 তো 2,20,000 বলতে সমস্যা কি? 30 তো প্রাইস বলে ব্যস্ত আছে মানুষ। না, 2,20,000 যদি 2,20,000 বলে ফেলাই বলে 2,20,000 বললাম। আচ্ছা। এক কথা 70,000 টাকা ডিসকাউন্ট লিফান ক্যাপ্রো 4B, এই যে 4B ক্যাপ্রো 4B 2,75,000 টাকায় বাইক ছিল, আমরা 70,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 2,05,000 টাকা সেল করতেছি। বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি ছাড়া আমরা সেল করতেছি 70,000 টাকা ডিসকাউন্ট, ভাবা যায়? 70,000 টাকা ডিসকাউন্ট, 2,75,000 টাকা বাইক 2,05,000 টাকা। আর এটা কিন্তু ব্র্যান্ড নিউ বাইক, ঠিক আছে? আর জিপিএক্স যেমন এই যে নতুন, আপনারা নিলে 10 থেকে 15টা গিফট থাকবে ব্র্যান্ড নিউ নিলে। 15টা গিফট। হ্যাঁ, 3,65,000, 3,60,000, 10টা গিফট, 3,60,000 10টা গিফট, 3,60,000 15টা গিফট, 3,60,000 15টা গিফট, 250 সিসি বলেন, আপনার সব আছে, সব কালার আছে। আচ্ছা। জিপিএক্স যেমন ব্র্যান্ড নিউ চাইলে। আচ্ছা, এই যে জিপিএক্স যেমন এখন আমরা একটা ইউজ বাইক দেখাই, মাত্র আজকে সদ্য আইছে, আজকে সদ গইছে না? সদ্য আসার কারণে এটা আমরা ইউজ বাইকটা দেখাই। এটাও কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন আছে, 3,10,000 টাকা, 5,000 কিলোমিটার ইউজ করা, 2025-এর বাইক, 26-এ পারচেস, 5,000 সামথিং ইউজ করে, একদম সুপার ফ্রেশ, ওয়াশ করলে চকচক ঝকঝক করতে হবে। এই যে তার প্রমাণ, চকচক ঝকঝক করবে, এই দেখেন তার প্রমাণ, এই যে দেখেন চকচক চকচক করে, চকচক চকচক করে। কত আচ্ছা, এটা? এটা হচ্ছে 3,10,000 টাকা। 3,10,000। হ্যাঁ, আসেন ভিক্টর আর দেখাই। জনপ্রিয় এই বাইকটা 2 বছর রেজিস্ট্রেশন সহ 1,05,000 টাকায় পাবেন, 900 সামথিং ইউজ করা, 1,05,000। 1,05,000 টাকা। বাংলাদেশের মধ্যে সব থেকে স্মার্ট একটা বাইক, সব থেকে কম দামে, মাত্র 900 সামথিং ইউজ করা। এটা মানে ওয়াশ করলে চকচকে ঝকঝকে নতুন হয়ে যাবে। 4,70,000 টাকা, একদম এমন একটা বাইক, মানে প্রথম দেখার সাথে পছন্দ হবে। টেস্ট ড্রাইভ দিবেন এবং আপনার মনের মতো যাচাই করে দেন আপনি বাইকটা নেবেন। আচ্ছা। ইন্দোনেশিয়ান ভিতরি একটা CBR সিবিআর দেখাবো, সব থেকে কম প্রাইসে একটা সিবিআর দিব, থাই ভার্সন। কয় টাকা? কোনো কথা নাই, মানে এই বাইকটার সাউন্ডের দামই আছে 2,80,000, কিন্তু বাইকও আমি দিয়ে দিচ্ছি 2,80,000-এ। আর এটা কিন্তু থাইল্যান্ড ভার্সন ভাই, থাইল্যান্ডের সাউন্ড বলেন, এটার একটা ব্যাপারই অন্যরকম, ফিলিংসই অন্যরকম। 2,80,000 টাকায় আপনি থাই সিবিআর পাচ্ছেন, এখনও অথেন্টিক মাইলেজ, এবং ইঞ্জিন খোলা হলে 10,000 টাকা পুরস্কার দিব, মিটার কমানো হলে 10,000 টাকা পুরস্কার দিব, আর যদি অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকে তাও 10,000 টাকা পুরস্কার পাবেন। নেক্সট। ঠিক আছে, 2,80,000 না, 2,70,000। 2,70,000। হ্যাঁ, জিপিএক্স যেমন 3,10,000 টাকা, 4,000 সামথিং ইউজ করা, 2025-এর বাইক, আনরেজিস্টার্ড অবস্থা আছে, ফার্স্ট ওনার হবেন। আচ্ছা, এই যে একটা বাইক আপনাদের দেখাবো, কেউ বিশ্বাস করতে পারবেন না, মানে আমিও বিশ্বাস করি না, সালাউদ্দিন ভাইও বিশ্বাস করতে পারবেন না। কেন? কেন পারবেন না? এই বাইকটা হচ্ছে 23-এর বাইক, হ্যাঁ। কিন্তু রান করছে কত জানেন? কত? আপনি চাকার রেড মার্ক দেখে বলতে পারবেন যে কত করছে? কই রেড মার্ক ছিল তো, এই যে আছে, কত? 3-4,000। এই যে দেখেন রেড মার্ক আছে, দেখেন ডিসটা দেখেন। আমি নিজে অবাক হয়েছি, 5,000 কিলোমিটার 23 সালের বাইক, 5,000 চলো, এরকমই হবে। দেখছেন? এবং এই 23-এর গাড়ি 5,148 কিলোমিটার রান করা, এটা যদি মিটার টেম্পারিং অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকে 10-20,000 টাকা পুরস্কার দিব। আচ্ছা। মিটার টেম্পারিং কোনো গাড়ি সোহান বাইকসে পাবেন না ইনশাল্লাহ। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 6,05,000 টাকা। 6,05,000। হ্যাঁ, 6,05,000। আচ্ছা। আচ্ছা, V4 ইন্দোনেশিয়ান ভার্সন, এটার প্রাইস হচ্ছে 5,40,000 টাকা। 5,40,000। 5,40,000 টাকা। মডেল কত এটা? এটা হচ্ছে 23-এর মডেল। 23-এর মডেল। হ্যাঁ, 23-এর মডেল, 5,40,000। 5,40,000 টাকা। আচ্ছা। বাইকটা চলছে হলো 17,000 সামথিং। আচ্ছা, ইন্দোনেশিয়ান R15M আরও একটা দেখাবো, মনোস্টার এডিশন। কম প্রাইসে যদি কেউ ইন্দোনেশিয়ান এম নিতে চান, এটা নিতে পারেন 5,70,000 টাকা ফিক্সড প্রাইস। 5,70,000। 5,70,000 টাকা, কোনো দামাদামি করা যাবে না। এর থেকে কম দামে বাংলাদেশে এই কন্ডিশনের বাইক কেউ দিতে পারবে না, আমি চ্যালেঞ্জ করলাম। ঠিক আছে, এরপরে আপনারা ঘুরবেন আরও 10টা শোরুম দেখবেন, এই কন্ডিশনের বাইক কত দাম, তারপর আমার কাছে আসবেন। আচ্ছা, 4B দিব 1,60,000 টাকা ফিক্সড প্রাইস, কোনো দামাদামি করা যাবে না। 1,60,000। ডাবল ডিক্স ABS 22-এর বাইক। 22-এর। হ্যাঁ, 1,60,000, কোনো দামাদামি করবেন না। আচ্ছা, এখানে FZS ভার্সন 4 দিব আনরেজিস্টার্ড অবস্থায়, 3,000 কিলোমিটার, 5,000 সামথিং ইউজ করা। এটা হচ্ছে সিবিইউ কন্ডিশন বাইক, ইম্পোর্টের বাইক। এটার প্রাইস পড়বে হচ্ছে কত জানো এটা? 2,70,000 ফিক্সড প্রাইস। 2,70,000। 2,70,000 টাকা। আচ্ছা। আচ্ছা, এই যে সেই বাইক যেটা আমরা 70,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, লিভান ক্যাপ্রো 4B,
এটা হচ্ছে 2,75,000 টাকার বাইক, 2,05,000, আরও 5,000 কমাই দেবো, রাউন্ড করে দেবো। সালাউদ্দিন ভাইয়ের ভিডিও দেখে তারা আসবে। 2 লক্ষ টাকা, কোনো কথা নাই। 2 লাখ টাকা করে। হ্যাঁ, 2 লাখ টাকা করে। আসেন, এই যে হালি দরে বাইক কিনবেন, হালি দরে 1,25,000 টাকা, বাংলাদেশের সেরা স্মার্ট বাইক, 5 বছর ওয়ারেন্টি, 8টা ফ্রি সার্ভিস পাবেন। বাইকটার কি স্মার্টনেসটা কি দেখছেন? 1,25,000 টাকা, এত ফ্রেশ, এত ব্র্যান্ডেবল একটা বাইক দিচ্ছি, লিফান ব্র্যান্ডের। আর কি, তো বন্ধুরা অনেকেই ছিলেন। সর্বশেষ আমরা কিছু স্কুটার দেখাবো, যেগুলো ইলেকট্রিক বাইক। ইলেকট্রিক বাইক, এটার প্রাইস হচ্ছে 1,20,000, এটার প্রাইস হচ্ছে 1,15,000 টাকা। আচ্ছা, এটা প্রায় এক চার্জে প্রায় 120 কিলোমিটার মতো রান করতে পারবেন। যারা ইলেকট্রিক বাইক চাচ্ছেন তাদেরকে ইলেকট্রিক বাইক দেখালাম। তো সবই তো দিলাম, মানে সব ধরনের বাইকই তো আছে। ইউজ বলেন, ব্র্যান্ড নিউ বলেন, বাইসেল এক্সচেঞ্জ বলেন, তারপর ডিসকাউন্ট বলেন, গিফট বলেন, ইলেকট্রিক বাইক বলেন, জিপিএক্স যেমন বলেন, সবই আছে। তো বন্ধুরা, চমৎকার একটা লাইভ ভিডিওতে আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা ভিডিওটা কন্টিনিউ করছেন। তো ভালোবাসার যারা আছেন তাদেরকে বলবো আমাদের এই ভিডিও এবং লাইভটা শেয়ার করে আমাদের সাথে থাকবেন। মানুষের উপকার করা এবং মানুষের সাথে থাকা, এটাও কিন্তু একটা পুণ্যের কাজ। তো আপনার একটা শেয়ারে যদি আমার হেল্প হয়, সেটা কিন্তু মন থেকে দোয়া এবং ভালোবাসা আসবে। তো অবশ্যই এই অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে কন্টিনিউ করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট লাইভে, নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।